আসসালামু আলাইকুম। পবিত্র রমজান আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। রাসূল বলেছেন, রমজান এলে শয়তান শিকলবন্দী হয়, জাহান্নামের দরজা বন্ধ হয়, জান্নাতের দরজা খোলে, এবং একজন ঘোষণাকারী ঘোষণা করে, হে কল্যাণকামী, আল্লাহর দিকে এগিয়ে আসো, হে অকল্যাণকামী, থামো। সহিহ বুখারী। এই মাসে প্রতিটি নেক আমলের সওয়াব ৭০ গুণ বা তার চেয়ে বেশি। যদি আমরা সঠিকভাবে আমল করি, তাহলে আল্লাহ তাকদীর বদলে দিতে পারেন। দোয়া কবুল, গুনাহ মাফ, জীবনের দুঃখ কষ্ট দূর, জান্নাতের পথ সহজ। হাদিসে আছে, কদর তাকদীর শুধু দোয়া দিয়ে বদলানো যায়। তিরমিজি। আর সদকা বিপদ থেকে রক্ষা করে এবং আয়ু বাড়ায়। তিরমিজি। এখানে রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সেরা আমলগুলো। ১. রোজা পালন করা ফরজ। রমজানের মূল আমল। রাসূল বলেছেন, রোজা ঢালস্বরূপ। বুখারী। রোজা শুধু পেট খালি রাখা নয়, জিহ্বা, চোখ, কান, হাত পা সবকিছুকে গুনাহ থেকে বাঁচানো। রোজা রেখে মিথ্যা, গীবত, ঝগড়া এড়িয়ে চলুন। ২. ৫ ওয়াক্ত নামাজ সময়মত আদায়। তারাবিহ ও তাহাজ্জুদ। সময়মত নামাজ না পড়লে রোজার পুরো সওয়াব নষ্ট হয়ে যেতে পারে। তারাবিহ পড়ুন আর রাতে তাহাজ্জুদ। এটাই আল্লাহর সবচেয়ে প্রিয় আমল। ৩. কুরআন তিলাওয়াত, খতম ও তাদাব্বুর। রমজান কুরআন নাজিলের মাস। রমজান সেই মাস যাতে কুরআন নাজিল হয়েছে। এই মাস কুরআনের মাস। রাসূল এর জীবনে রমজান মানেই ছিল কুরআনের সাথে অত্যধিক সম্পর্ক। জিবরাইলের প্রতি রমজানে রাসূল এর সাথে কুরআন রিভিউ করতেন, মুতালা বা খতম করে শোনাতেন। সহিহ বুখারীতে আছে, জিবরাইল প্রতি বছর রমজানে একবার রাসূল এর সাথে কুরআন খতম করতেন, কিন্তু মৃত্যুর বছর দুবার করেছিলেন। এটা থেকে বোঝা যায়, রমজানে কুরআনের সাথে বিশেষ সম্পর্ক গড়া সুন্নত। কুরআন তিলাওয়াতের অসীম সওয়াব। রমজানে আরও বেশি। রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি হরফ অক্ষর পড়ে, তার জন্য একটি নেকি লেখা হয়, আর প্রতি নেকি 10 গুণ করে দেয়া হয়। খতমের পর দোয়া। খতম শেষে দোয়া কবুল হয়। ফজরের পর বা তারাবিহ শেষে খতম করে দোয়া করলে আল্লাহ কবুল করেন। রমজানে কুরআন পড়া মানে আল্লাহর সাথে সরাসরি কথা বলা। হৃদয় খুলে পড়ুন, কাঁদুন, তওবা করুন। ৪. ইস্তিগফার ও তওবা বেশি করা। রমজানে তাকদীর বদলানোর সবচেয়ে শক্তিশালী আমল। ইস্তিগফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আর তওবা মানে গুনাহ থেকে ফিরে আসা, ভবিষ্যতে না করার সংকল্প। রমজানে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, কারণ এ মাসে শয়তান শিকলবন্দী, জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা, আর আল্লাহ গুনাহ মাফ করতে চান। রাসূল বলেছেন, যে বেশি ইস্তিগফার করে, আল্লাহ তার জন্য প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তির পথ বের করে দেন, প্রতিটি সংকীর্ণতা থেকে বের হওয়ার উপায় করে দেন, এবং এমন জায়গা থেকে রিজিক দান করেন যেখান থেকে সে কল্পনাও করেনি। কুরআনের আলোকে ইস্তিগফারের ফজিলত। আল্লাহ বলেন, যারা ইস্তিগফার করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। নূহ এর কওমকে বলা হয়েছিল, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন, তোমাদের জন্য বাগ বাগিচা সৃষ্টি করবেন। রমজানে ইস্তিগফার করলে গুনাহ মাফের সওয়াব বহুগুণ বেড়ে যায়। ইস্তিগফার ছোট আমল মনে হলেও এটা তাকদীর বদলায়, দোয়া কবুল করে, জীবন সহজ করে। ৫. দান সদকা ও ইফতার করানো। রমজানে তাকদীর বদলানোর সবচেয়ে প্রিয় ও শক্তিশালী আমল। রমজান মাস দানশীলতার শ্রেষ্ঠ মাস। রাসূল বলেছেন, সর্বোত্তম সদকা হল রমজানের সদকা। রমজানে প্রতিটি নেক আমলের সওয়াব ৭০ গুণ বা তার চেয়ে বেশি বৃদ্ধি পায়, একটি নফল ফরজের সমান। দান সদকা রমজানে শুধু গরিবের সাহায্য নয়, এটা জাহান্নাম থেকে ঢাল, বিপদ থেকে রক্ষা, রিজিকে বরকত, গুনাহ মাফ এবং তাকদীর সুন্দর করার মাধ্যম। কুরআনের আল্লাহ বলেন, যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তাদের উপমা সেই বীজের মতো, যা ৭টি শীষ উৎপন্ন করে, প্রত্যেক শীষে ১০০ দানা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে বহুগুণ বাড়িয়ে দেন। রাসূল বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায়, তার জন্য রোজাদারের সমান সওয়াব রয়েছে, আর রোজাদারের সওয়াব থেকে কিছুই কমানো হয় না।
একটা ইফতার করালে রোজাদারের পুরো রোজার সওয়াব পাবে, কিন্তু রোজাদারের সওয়াব কমবে না। এটা আল্লাহর অসীম অনুগ্রহ। রাসূল রমজানে সবচেয়ে বেশি দান করতেন। আয়েশা বলেন, রমজানে রাসূল এর দানশীলতা বাতাসের চেয়েও দ্রুত হতো। জিবরাইল রমজানে কুরআন খতম করার সাথে সাথে দান সদকা বাড়াতেন। দোয়া ও জিকির বেশি করা। রমজানে দোয়া কবুলের সম্ভাবনা অনেক বেশি, কারণ রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। বিশেষ করে ইফতারের সময় আল্লাহর জিকিরেই হৃদয় প্রশান্তি লাভ করে। রমজানে জিকিরের সওয়াব বহুগুণ বেড়ে যায়। শয়তান শিকলবন্দি থাকে আর আল্লাহর রহমত নেমে আসে। দোয়া ও জিকির রমজানের আত্মা। ছোট ছোট জিকিরও বড় সওয়াব দেয়, আর দোয়া তাকদীর বদলায়। ইফতার, সাহরি, সেজদা, তারাবিহ শেষে হৃদয় খুলে দোয়া করুন। আল্লাহ আমাদের সব দোয়া কবুল করুন। জিকিরের মাধ্যমে হৃদয় শান্ত করুন, তাকদীর সুন্দর করুন। এই পবিত্র মাস আমাদের জন্য একটা বড় সুযোগ।